নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা চলচ্চিত্রের ফিল্ম ফেস্টিভ্যাল 30তম ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে এবং সেই ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু কলকাতার অভিনেতা অভিনেত্রীরা যেমন ছিলেন, বাইরের কিছু অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, কিন্তু এই বছরে আমরা দেখতে পেলাম না শাহরুখ খানকে এবং আমন্ত্রণ করা হয়নি মিঠুন চক্রবর্তীকে। মেগাস্টার মিঠুন চক্রবর্তীর সফর আপনারা সকলেই জানেন। কলকাতা থেকে পাড়ি দিয়ে মুম্বাইতে লড়াই করে তিনি তার জায়গা করে নিয়েছিলেন এবং সেই জায়গা এখনো পর্যন্ত বাংলা থেকে এমন কোনো অভিনেতা নেই যে যিনি মুম্বাইতে গিয়ে রাজ করেছেন। মিঠুন চক্রবর্তী অনবদ্য, মিঠুন চক্রবর্তী একমাত্র মেগাস্টার। মিঠুন চক্রবর্তী আয়কর ট্যাক্স যেটা দিয়েছিলেন তাতেও কিন্তু তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন এবং চারবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা, যিনি বাঙালির গর্ব, বাংলার আইকন বলা যেতে পারে, সেই মিঠুন চক্রবর্তী, যিনি একই বছরে দুটো সম্মান পেয়েছেন। একটি হচ্ছে পদ্মশ্রী আর অন্যটি হচ্ছে দাদা সাহেব ফালকে। এরকম পুরস্কার একই বছরে দুটো পুরস্কার পাওয়া অভিনেতা ভারতবর্ষের ইতিহাসে বিরল। সেই অভিনেতাকে আমন্ত্রণ করা হলো না, বা সেই অভিনেতাকে একবারের জন্য বলা হলো না যে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সামিল হবার জন্য। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? ফিল্ম নিয়ে আপনি চলচ্চিত্র উৎসব করছেন, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করছেন, আর সেই ফিল্ম ফেস্টিভ্যালে এই বছরে সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত, যিনি সব থেকে সেরা পুরস্কার যেটা বলা হয়, যাকে আমরা যদি তুলনা করি অস্কারের সাথে তুলনা করতে পারি, ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার, সেই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী। অথচ সেই মিঠুন চক্রবর্তীকে বাধ্য করে রাখা হলো। এর আগের বারেও তাকে আমন্ত্রণ করা হয়নি, তার কোনো ক্ষোভ নেই। মিঠুন চক্রবর্তীকে অনেক সাংবাদিকরাই প্রশ্ন করেছেন এবং বহু সময় তিনি বহু রকমের যে বক্তব্য, তার মধ্যে থেকে একটা কথা বলেছেন যে যেটা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকরা যেটা মনে করেছেন সেটাই করেছেন, আমাকে না ডাকলেও আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু এই মিঠুন চক্রবর্তী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে তিনি কি বলেছিলেন এই ফিল্ম ফেস্টিভ্যালকে নিয়ে, কিভাবে তিনি মাইলেজ দিয়েছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের মতন অভিনেতা অভিনেত্রীদের কাছে রেখে, সেই দিনকার বক্তব্য মিঠুন চক্রবর্তী কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে নিয়ে কি বার্তা দিয়েছিলেন, আসুন শুনে নেওয়া দরকার আছে। কারণ মিঠুন চক্রবর্তী একজনই। দেখুন সেই বক্তব্য যেটা মিঠুন চক্রবর্তী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন সহ বাংলার তারকারা। দেখুন সেই আজকের এই ফেস্টিভ্যাল নিয়ে অনেকে প্রশ্ন করছে যে ফেস্টিভ্যালের ব্যাপার এত কি। আমি খালি একটাই ব্যাপার বলবো, এটা যদি আমরা ধরে রাখতে পারি যেভাবে এটা এগিয়ে চলছে, ফার্স্ট অফ অল আই থ্যাংক এভরিওয়ান behind this grand show, and I only wish that we continue to do so under the leadership of our Chief Minister. I'm very sure it's going to be one of the best. There's no doubt about it. One of the best. And secondly, যে ক্রাউড যে ভালোবাসা পশ্চিমবঙ্গ দেয়, যতক্ষণ এই দাঁড়া আমাকে বলতে দে, এরা আমাকে বলতে দেবে না স্যার। दे वन सब मामिद जी, ये लोग मुझे बोलने नहीं देते, बोलते डायलॉग बोलो। अब ये कोई जगह नहीं है डायलॉग बोलने का। शाहरुख भाई, अरे भाई ये जगह नहीं है यार, समझा करो भाई। যাও, যেটা বলছিলাম কে
আরে আবার হাসছো। আমি যেটা বলছিলাম আর কি, এই ফেস্টিভ্যালের ব্যাপার হলো এই সব থেকে বেশি আমাদের চিফ মিনিস্টারের ভালোবাসার মধ্যে লুকিয়ে রয়েছে। তার পরিচয় তো দেখতেই পাচ্ছেন, কেননা সবাইকে অলমোস্ট এভরিওয়ান জানি অমিত জিও হ্যাঁ বলেছেন বিকজ দিদি কল। শাহরুখ ভাই তো আসতেই হবে, কেন শাহরুখ ভাই আমাদের অ্যাম্বাসেডার। অনুষ্কা এসছে, তারপরে ক্যাটরিনা এসছে, আর আমাকে তো অলমোস্ট হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছে। বলে তোমার যদি শুটিং তুমি যদি না আসো তাহলে ওখানে গিয়ে আমি সবকিছু ভেঙে চুড়ে দেবো। এমনিতেই প্রডিউসাররা বলে না এটা করার দরকার নেই, আমি আসছি এনিওয়েজ। বাট দ্যাটস এ গ্রেট থিং, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম। আমি খালি বলতে চাই কে ইফ আই ক্যান মারবো এখানেই, লাশ পড়বে সেখানেই। দর্শক দেখলেন মিঠুন চক্রবর্তীর সেই স্বমহিমায় তিনি আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে কিভাবে প্রশংসিত করেছিলেন, অথচ আজ তাকে বাধ্য করে রাখা হলো শুধুমাত্র একটাই কারণে, রাজনীতির কারণে। মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে বিজেপির একজন মুখ বাংলার, তাই তাকে বাধ্য করা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফিল্ম ফেস্টিভ্যাল হবে, বাংলার বুকে ফিল্ম ফেস্টিভ্যাল হবে, সেই ফিল্ম ফেস্টিভ্যালকে বলা হচ্ছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, অথচ মিঠুন চক্রবর্তী বাধ্য। এতে কি মমতা ব্যানার্জির কোনো প্রশংসিত হচ্ছে? বরঞ্চ এই ফিল্ম ফেস্টিভ্যালটা যে রাজনীতিকরণ তৈরি হয়েছে, রাজনীতি করলে তৃণমূল কংগ্রেস করলে তাকে ডাকা হবে, তৃণমূল কংগ্রেস না করলে তাকে ডাকা হবে না। তৃণমূলের পদধূলিতে, মমতা ব্যানার্জির পদধূলিতে এই ফেস্টিভ্যাল এখন আয়োজন হয়। যারা মমতা ব্যানার্জির চটি চাটেন, যারা মমতা ব্যানার্জির থেকে স্বার্থ নেন, যারা মমতা ব্যানার্জির কথা শুনে চলেন, যারা মমতা ব্যানার্জির থেকে ইনকাম করেন, তারাই এই ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হন। তার মানে এটা কিন্তু এই মুহূর্তে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আর থাকলো না, এটা হলো কলকাতা টিএমসি ফিল্ম ফেস্টিভ্যাল। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কলকাতা টিএমসি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন চলছে। এটা কোথায়? লন্ডন এবং আদার্স সিনেমা হলে। এবং সেই কারণে দেখবেন দর্শক, এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে এই বছরে সেই রকম কোনো উৎসাহ নেই সাধারণ মানুষের। তার একটাই কারণ, রাজনীতির কারণ। যে রাজনীতি ফিল্মের বাইরে রাখার কথা ছিল, ফিল্ম ফেস্টিভ্যালকে রাজনীতির বাইরে রাখা উচিত ছিল, মমতা ব্যানার্জি সেটাকে কি করলেন? রাজনীতির অন্দরে ঢুকিয়ে দিলেন এই ফিল্ম ফেস্টিভ্যালকে। তাই সাধারণ মানুষ ফিল্ম ফেস্টিভ্যালকে বাধ্য করলো। মিঠুন চক্রবর্তীকে বাধ্য করেছেন মমতা ব্যানার্জি, তাতে মিঠুন চক্রবর্তীর কিচ্ছু যায় আসে না। বাংলার ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে, টিএমসি ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুন চক্রবর্তী থাকলো কি থাকলো না, মিঠুন চক্রবর্তীর কিচ্ছু যায় আসে না। কিন্তু যায় আসে মমতা ব্যানার্জি, মুখ খুলল মমতা ব্যানার্জির। বাংলার মানুষ তারা কিন্তু মুখ ফেরাচ্ছেন এই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, টিএমসি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে কিন্তু মুখ ফেরাচ্ছেন বাংলার মানুষ। এটা কিন্তু পরিষ্কার। যে আলোচনা চলতো, যে মানুষের যে একটা চেষ্টা, যে সিনেমা দেখবো, টিকিট জোগাড় করার যে ইচ্ছা, সেই ইচ্ছে কিন্তু মানুষের মধ্যে এই বছরের ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু নেই। দাদা সাহেব ফালকে সিনেমা জগতের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড পাওয়া মানুষ যদি বাধ্য থাকে, সেই ফিল্ম ফেস্টিভ্যালের মানেটা কি? সেই ফিল্ম ফেস্টিভ্যালের মানে হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে 2026-এ বিধানসভা ভোট লড়ার জন্য যারা যারা লড়তে চাইবেন, যারা যারা মনে করছেন যে প্রার্থী হতে চান, যে সমস্ত ফিল্ম আর্টিস্টরা, তারা অবশ্যই এই টিএমসি ফিল্ম ফেস্টিভ্যালে এসে যোগদান করুন। আর যদি না করেন তাহলে কিন্তু আপনাকে অভিনয় করতে দেবো না, আটকে দেবো। আপনার অভিনয়, বাংলাতে কোনো অভিনয় করতেই দেবো না আপনাকে, এবং তার সাথে আপনি তো বাধ্য হয়ে যাবেন চিরতরে। টিএমসি আপনাকে বাংলা থেকে বাধ্য করে দেবে। এই হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বদলে
টিএমসি ফিল্ম ফেস্টিভ্যাল, এই তাতে রূপান্তরিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার শখের কলকাতাকে তিনি লন্ডন বানাতে চেয়েছিলেন, কিন্তু তার শখের কলকাতাকে তিনি বাংলাদেশের একটা আবর্জনা বানিয়ে ফেলছেন। সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেটাই আজকে আমরা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে 30তম ফিল্ম ফেস্টিভ্যালে বার্ত থাকলেন দেশের সর্বোচ্চ দাদা সাহেব ফালকে পাওয়া পুরস্কার পাওয়া মিঠুন চক্রবর্তী। লজ্জা, লজ্জা মমতা ব্যানার্জির হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত মমতা ব্যানার্জির দলের টিএমসির পা চাটা যারা পা চেটে চেটে এখনো পর্যন্ত সংসার চালাচ্ছেন তাদের। তাই তাদের জন্য আমাদের করুণা হয়, আমাদের মনে হয় যে কোন রাজ্যে আমরা বাস করছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে একজন চিটিংবাজ, মুখ্যমন্ত্রী হচ্ছে একজন চোর, মুখ্যমন্ত্রীর চারিদিকে যারা ঘুরে বেড়ান তারা চোর, চিটিংবাজ, ধান্দাবাজ, টাকা তোলার, এই সমস্ত কিছু কিন্তু আমরা তার গায়ের সাথে লাগাতে পারি। এবং সেই ঘটনা পশ্চিমবঙ্গে একের পর এক ঘটেছে। এরপরেও সাধারণ মানুষ যদি স্বেচ্ছায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে না দাঁড়ায় এবং সরাসরি আন্দোলনে না যায় এবং সরাসরি যেদিন ভোট হবে তাদেরকে যদি না আটকায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ যে একটা জঙ্গলের রাজত্বে পরিণত হবে, এটা কিন্তু একদম স্পষ্ট। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তীর মতন একজন মানুষ, একজন আইকন ফিল্ম জগতের, যিনি সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন এই বছরেই দাদা সাহেব ফালকে, তার মতন মানুষকে বাধ্য করা মানে সেই ফিল্ম ফেস্টিভ্যালের আর কোনো গুরুত্ব থাকলো না। সেই কারণেই আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।